প্রশ্ন, আমার কিছু বন্ধু আমাকে উপহাস করে, অনেক বক্তাদের রেফারেন্স দিয়ে বলে বায়াত হবার জামানা এখন আর নেই, বায়াত হতে হয় ইসলামী রাষ্ট্রের খলিফার কাছে তথা শাসকের কাছে। তাদের জবাব এবং দাওয়াত কিভাবে দিব? আল্লাহ তাআলা আপনার নেক হায়াত বৃদ্ধি করে দিন। উত্তর, এই কথাটি একেবারে ভ্রান্ত কথা। শুধু খলিফাতুল মুসলিমিনের কাছে তার আনুগত্যতার জন্য বয়াত হওয়া, আর কোনো কাজে বয়াত হওয়া নেই, এই কথাটি ভ্রান্ত কথা। খোদ বুখারী শরীফে একাধিক হাদিস বর্ণিত আছে, যেমন ঈমান অধ্যায়ের শেষ হাদিস। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের হাতে বয়াত হয়েছি এই কথার উপরে যে যাতে আমি সবাইকে সদুপদেশ দিই, ভালো পরামর্শ দেই, এ কথার উপরে বয়াত হয়েছি। তো ভালো পরামর্শের উপরে বয়াত হয়, নামাজের উপরে বয়াত হয়, গুনাহ না করার উপরে বয়াত হয়। এ শুধু রাষ্ট্রপতির হাতে বয়াত হওয়া, রাষ্ট্রপতির আনুগত্যতা স্বীকারের জন্য, একথা সম্পূর্ণ ভুল। অন্যান্য কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত করেছেন, জিহাদের উপরেও বয়াত করেছেন, বিভিন্ন কাজে। তো এখানে বুজুর্গানে দিন বিভিন্ন কাজের উপরে বয়াত করা। রাষ্ট্রপতির হাতে বয়াত করবেন, রাষ্ট্রপতি নিজে হয়তো নামাজ পড়ে না, রাষ্ট্রপতি হয়তো অমুসলিম, রাষ্ট্রপতি সুদখোর, রাষ্ট্রপতি ঘুষখোর, রাষ্ট্রপতির দুর্নীতিবাজ, তো তার হাতে দুর্নীতির বয়াত করবেন? এগুলো অবাস্তব কথা। প্রশ্ন, বাবা আদম আলাইহিস সালাম মোট কত ভাষা জানতেন এবং সেগুলোকে তিনি ব্যবহার করতেন? উত্তর, তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে তিনি 7 লক্ষ ভাষা জানতেন এবং 7 লক্ষ ভাষায় কথাবার্তাও বলতেন। প্রশ্ন, এক বাস কোম্পানিতে আমি 1 লাখ টাকা দিয়েছি। তারা বলেছে আমার টাকা দিয়ে যতটুকু লাভ হবে তার 60% টাকা আমার ও 40% তাদের। আর বাসের কোনো ধরনের দুর্ঘটনা হলে তারা ওই 40% থেকেই ব্যবহার করবে। আমার 60% ও মূল 1 লাখ টাকার কিছু হবে না, এটি বৈধ হবে কি? উত্তর, যে না, শেষ যে শর্তটি এটি বৈধ নয়। 60-40 ঠিক আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ বাসও মারা যাবে, আপনার কিছুই হবে না, এই শর্ত বৈধ নয়। লস হলো আপনারও ভাগ আসবে 60%, আর যে পরিমাণ টাকা আপনার 60% না, যে পরিমাণ টাকা আপনি দিয়েছেন ওই হারে আপনার ভাগও লসের ভাগ আসবে। যেমন ধরেন ওরা দিয়েছে 99 লাখ টাকা, আপনি দিয়েছেন 1 লাখ টাকা, তো লসের 100 ভাগের 1 ভাগ আপনি বহন করবেন, 99 ভাগ ওরা বহন করবে। প্রশ্ন, এক তালিবে ইলম বলেছিল যে যদি বিয়ের পূর্বে এমন বলা হয় যে আমি যদি বিয়ে করি তবে স্ত্রী তালাক, তাহলে সত্যি সত্যি বিয়ের সাথে সাথে তালাক হয়ে যাবে। আমি তখন তার কথা অস্বীকার করে বলে ফেলি যে যদি আমি বিয়ে করি তবে স্ত্রী তালাক। আর এর 2-1 দিন পরেই কুদুরে কিতাবে এই মশালা পড়েছি, আমি এখনো বিবাহ করিনি, এখন কি করব? উত্তর, ঠিক হয়, বিবাহ করলে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। হ্যাঁ, তালাক না হওয়ার পদ্ধতিও আছে, একটু পেশের, আপনি পরবর্তীতে সাক্ষাৎ করলে বলে দেওয়া হবে। প্রশ্ন, পূর্বে সমাজে মোহরের তেমন গুরুত্ব না থাকায় নানা নানিকে মোহর আদায় করেনি, এখন অল্প কিছু দিয়েছে, আর দেওয়ার মতো তেমন সামর্থ্য নেই। এখন আম্মু নানাকে বাকি মোহর পরিমাণ অর্থ দিয়ে বলেছে, আব্বা আপনাকে এই টাকা ঋণ বাবদ দিয়েছি, আপনি এগুলো আম্মাকে দিন। অতঃপর আম্মা আমাকে আবার ঋণ বাবদ টাকাগুলো দিবে, তখন আম্মা আমার কাছে তা চাইবে, তখন আমি তা দিয়ে দিব। মোহর আদায়ের এই পদ্ধতি কি বৈধ হবে? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, আজ 27 রমজানের সাহরির শেষ সময় ছিল 4:38 এবং ফজর শুরু হয়েছে 4:39। সাহরির সময় আছে ভেবে পানি পান করার শেষে দেখি 4:40 হয়েছে। কোনো এক মসজিদে আজান দিচ্ছিল, এখন আমার এই রোজা হবে কি? উত্তর, জি না, এই রোজা হবে না, আপনাকে একটি রোজার কাজা রাখতে হবে। প্রশ্ন,
মসজিদুল হারামে নামাজের জামাতে কাতারের সাথে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় মসজিদের বাইরে রাস্তা কিংবা ফাঁকা কোনো জায়গায় মানুষ নামাজ দাঁড়িয়ে যায়, এক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারী ব্যক্তি নামাজ হবে কিনা? যদি অপারগ হয়, যেমন কোনো নামাজ শুরু হয়ে গেছে, পুলিশও মসজিদ চত্বরে ঢুকতে দিচ্ছে না, রাস্তা বন্ধ, এক্ষেত্রে নামাজ হবে কিনা? উত্তর: হারাম শরীফের কিছু কিছু মাসালার ব্যতিক্রম আছে। যেমন মুসল্লির সামনে দিয়ে হাঁটা তো জায়েজ নেই, হারাম শরীফের সেজদার বাইরে দিয়ে হাঁটা জায়েজ আছে। তো কিছু কিছু মাসালার ব্যতিক্রম থাকার কারণে হারাম শরীফে যদিও সব বিচ্ছিন্ন থাকে, তারপর আপনার নামাজ হয়ে যাবে। আর সেখানে আপনি অপরাধ, পুলিশ আপনাকে সামনে যেতে দিবে না। ব্যারিকেড একবার হয়ে গেলে যতই চেষ্টা করেন সামনে অগ্রসর হতে দিবে না, আপনাকে পিছনে দাঁড়াতে হবে। তাই সেখানে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ওই মশালাকে সামনে এনে আমাদের আকবর মসজিদের মশালা নিয়ে আসবেন, এটা হবে না। যেমন আকবর মসজিদের বাইরে এখন যে টিন শেড আছে, ওখানে যদি কেউ দাঁড়ায় আর এখানে মধ্যখানে ফাঁক থাকে, তো যারা টিন শেডে দাঁড়াইছে তাদের নামাজ কিন্তু হবে না। তর্ক বিতর্ক যতই করুন সব বেকার, উল্টা গুনাহ হবে। মাসালা যা বলে এটা আপনার নামাজ হবে না, আপনাকে ভিতরে এসেই জমাতে সামিল হতে হবে। হ্যাঁ, যদি ভিতরে জমাত শেষ হয়ে সামনে মুসল্লি সংযোগ থেকে যায়, তো তাহলে আপনার নামাজ হবে, সংযোগ না থাকে নামাজ হবে না। যদি টিন শেডের মধ্যখানে আর মসজিদের দেওয়ালের মধ্যখানে একটি গরুর গাড়ি চলতে পারে এই পরিমাণ জায়গা ফাঁক থাকে, তো পিছনের মুসল্লিদের নামাজ হবে না। প্রশ্ন: রমজানে বেশি ভিড়ে অথবা হজের সময় দেখা যায় মসজিদুল হারামে মসজিদেরা মাথা পূর্ণ করে নামাজে দাঁড়ায়, ইমাম মসজিদের ভিতরে থাকেন, ইমাম বরাবর কাবার অংশ খালি করা হয় না, এতে হানাফি মাযহাব অনুসারী ব্যক্তি নামাজ হবে কিনা? উত্তর: যেহেতু বললাম যে হারাম শরীফের মাসালা কিছু ব্যতিক্রম আছে, হানাফি মাযহাব মোতাবেক নামাজ না হওয়ার এই কথা, কিন্তু মালিকি মাযহাবের একটি বর্ণমতে নামাজ হয়ে যাবে বিদায় ওইখানেও মুসল্লিদের নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রশ্ন: রোজা অবস্থায় ওযু করতে গিয়ে ভুল করে গলায় পানি চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে? উত্তর: রোজার কথা মনে থাকলে রোজা নষ্ট হয়ে যাবে, একটি রোজা কাজা করা লাগবে। প্রশ্ন: রোজা অবস্থায় কাশি দিলে যে কফ আসে সেই কফ গিলে নিয়ে রোজা নষ্ট হয়ে যাবে? উত্তর: জি না, নষ্ট হবে না, তবে বেশি কফ আসলে ফেলে না দিয়ে গিলে ফেলা মাকরুহ, কিন্তু রোজা ভাঙবে না। প্রশ্ন: মেয়েদের বোরকা পরে হাত পা অথবা মুখ চোখ খোলা রাখা জায়েজ আছে কিনা? উত্তর: জি না, জায়েজ নেই। প্রশ্ন: নাবালেগ বাচ্চার পিছনে তারাবির নামাজ হবে কি? উত্তর: জি না, হবে না, তারাবি হবে না, অন্য কোনো নামাজও নাবালেগের পিছনে হবে না। প্রশ্ন: আমি শুনেছি ওযুর সময় মুখ হাত পা নাপাক থাকে, কথা কি সঠিক? উত্তর: জি না, কথাটি সঠিক নয়। প্রশ্ন: রোজা অবস্থায় নাকে ও কানে ড্রপ ব্যবহার করা জায়েজ নেই, তবে ইনহেলার ব্যবহার করা জায়েজ আছে, কথা কি সঠিক? উত্তর: জি না, কথা সঠিক নয়। রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, কানে ব্যবহার করলে ভাঙবে না। তবে যদি কারো কানের পর্দা ফাটা থাকে, ছিদ্র থাকে, তাহলে ভাঙবে। ছিদ্র আছে কি নেই আমি তো জানি না, তাই না জানলে মনে করবো রোজা ভাঙে। হ্যাঁ, যদি কখনো পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে যে কানের পর্দা ছিদ্র, তাহলে কানে ড্রপ দিয়ে রোজা ভেঙে যাবে। ইনহেলার ব্যবহার করে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, যদি ইনহেলার মুখে দিয়ে না গেলে সাথে সাথে থুক দিয়ে সব ফেলে দেয়, তাহলে রোজা ভাঙবে না। প্রশ্ন: আজানের জবাব দেওয়া সুন্নত না ওয়াজিব? উত্তর: জবাব দুই ধরনের। এক জবাব তো মৌখিক, মুয়াজ্জিন যা বলে আমিও তা বলবো, এটা মুস্তাহাব। আরেক জবাব হলো দৈহিক, আজান শোনা মাত্রই নামাজের প্রস্তুতি গ্রহণ করা, এটা আজানের জবাব, এটা হলো ওয়াজিব। প্রশ্ন: আপনারা এক আলোচনায় বলেছেন যে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে ঠিকঠাকভাবে আদায় করলে পুরো রাতের ইবাদতের সওয়াব পাওয়া যাবে, এখানে ঠিকঠাক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: বোঝানো হয়েছে সুন্নাত তরিকা মোতাবেক জামাতে আদায় করলে। প্রশ্ন: আহলে হাদিসদের আলেমরা বলে থাকেন ফিতরা টাকা পয়সা দিয়ে আদায় হবে না, যদি সারা পৃথিবীর মানুষ টাকা পয়সা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই গুনাহগার হবে, এ সম্পর্কে আপনার ফতোয়া কি?
উল্লেখ তারা যুক্তি দিয়ে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা খেজুর কিশমিশ ইত্যাদি দিয়ে আদায় করেছিলেন। উত্তর, এ কথাটি একেবারে মিথ্যা এবং ভুল। এ কথাটি একেবারে মিথ্যা এবং ভুল। 8-10টি হাদিস ইনশাল্লাহ দেখাইতে পারবো যে ফিতরা শুধু খেজুর কিশমিশ ইত্যাদি দিয়ে দেওয়া হয়নি, টাকা পয়সা দিয়েও দেওয়া হয়েছে। টাকা পয়সা দিয়েও দেওয়া হয়েছে। তাদের স্টাডির সংকীর্ণতার কারণে এমন কথাগুলো তারা বলে থাকে। অতএব টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। হ্যাঁ, খেজুর কিশমিশ জব পনির এগুলো হলো ফিতরা আদায়ের মাপকাঠি। এগুলো দিয়ে আদায় করতে হবে এমন নয়, এগুলো হলো মাপকাঠি। প্রশ্ন, তারা যুক্তি দিয়ে থাকেন যে তারা আরও বলেন ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে সারা দিনের রোজা ভেঙে যাবে। উত্তর, এটা একবারে মূর্খ মার্কা কথা। ইফতার আগে দোয়া করলে দোয়া করা কি রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ? ওরা কোনো কিতাবে দেখাইতে পারবে যে দোয়া করলে রোজা ভেঙে যায়? ইফতারের আগে যদি দোয়া করলে রোজা ভাঙে, তো তাহলে নামাজের পরে দোয়া করে এটাই তো ভাঙবে। তো নামাজের পরে ভাঙবে না, ইফতারের আগে ভাঙবে, এমন উদ্ভট কথাবার্তা আহলে হাদিস ভাইদের জন্যই সাজে। আল্লাহ পাক হেফাজত করুন, সহি বুঝার তৌফিক দান করুন।